নওয়াব কুতুবউদ্দিন রাহমাতুল্লাহি আলাইহি, যিনি মিশকাত শরীফের ব্যাখ্যা কিতাব লিখেছেন মাজাহিরে হক। এই মাজাহিরে হকের মিশকাত শরীফের সারা ব্যাখ্যা মাজাহিরে হকের লেখক আল্লামা কুতুবউদ্দিন সাহেব রাহমাতুল্লাহি আলাইহি এই ভারতবর্ষের ইতিহাস যে লিখেছেন, এই কিতাবটার নাম ছিল তুহফাতুল আরব ওয়াল আজম। এই কিতাবের মধ্যে তিনি লিখতেছেন যে এদেশের মুসলমানদের মধ্যে যখন মাযহাবী মাসআলা মাসাইল নিয়ে মানুষ কি থাকতো, জানার বুঝার ছিল, যারা মাযহাবে কি করতো, অনুসরণ করত। তৎকালীন যুগের 1246 হিজরি সনের পরে 1246 হিজরি সনের পরে এই লামাযহাবের উৎপত্তি হয় আমাদের এই ভারতবর্ষে। লামাযহাবের কি হয়, উৎপত্তি হয়, শুরু হয় লামাযহাব। উনি নিয়ে আসছেন, এনার নাম হলেন মৌলভী আব্দুল হক বেনারসি। কি নাম বললাম? মৌলভী আব্দুল হক বেনারসি। সর্বপ্রথম ভারতবর্ষের লামাযহাবী এই মতবাদ নিয়ে আসে 1246 হিজরি সনের পরে এই মৌলভী আব্দুল হক বেনারসি। এনাকে বলা হয় লামাযহাবের প্রতিষ্ঠাতা, আহলে হাদিস বনাম লামাযহাবের কি প্রতিষ্ঠাতা। ইনি প্রাথমিক যুগে ভালো মানুষ ছিলেন। আপনার সৈয়দ আহমদ শহীদ রাহমাতুল্লাহি আলাইহি, জানার যিনি শাহ আব্দুল আজিজ রাহমাতুল্লাহি আলাইহি ছাত্র ছিলেন, ইলমি ছাত্র, আধ্যাত্মিক ছাত্র। অল্প বয়সে যিনি আহমদ শহীদ রাহমাতুল্লাহি আলাইহিকে খেলাফত দান করেছিলেন, ওলির খাতায় যার নামটা লিখছিলেন সমস্ত আমাদের দেশের যত লামাযহাবে বাদ দেয় আর যত উলামায়ে কেরাম আছে, যত আপনার কি বলে তরিকাতের লোক যারা আছে, সকলে আহমদ শহীদ রাহমাতুল্লাহি আলাইহি কি বলে, মানে এবং বুঝে এবং জানে। আহমদ শহীদ রাহমাতুল্লাহি আলাইহি, এই সৈয়দ আহমদ শহীদ রাহমাতুল্লাহি আলাইহি ইনি বালাকোটের প্রান্তরে ইংরেজদের সাথে যুদ্ধ করতে করতে উনি নিজেদের শাহাদাত বরণ করছিলেন। আমি পরে বলছি সেটা। এই সৈয়দ আহমদ শহীদ রাহমাতুল্লাহি আলাইহি এই শিষ্য ছিলেন আব্দুল হক বেনারসি। উনি প্রথম যুগের ভালো মানুষ ছিলেন, ওনার মধ্যে কোনো খারাপই ছিল না, মেধা কিন্তু অনেক ভালো ছিল, মেধা। আব্দুল হক বেনারসি, এই আব্দুল হক বেনারসি যখন তিনি এই তাকলিদের মাসালাগুলো নিয়ে, তার মানে লামাযহাবী ফিতনা নিয়ে যখন আস্তে আস্তে তার মধ্যে দানা বাঁধতে লাগলো, আর এই সংবাদটা সৈয়দ আহমদ শহীদ রাহমাতুল্লাহি আলাইহির কাছে পৌঁছে গেল, তখন সৈয়দ আহমদ শহীদ রাহমাতুল্লাহি আলাইহি আব্দুল হক বেনারসিকে ডেকে বললেন, বাবা তুমি আর আমার শিষ্যত্ব তোমাকে আমি রাখলাম না, আমার শিষ্য হিসাবে তোমাকে আমি আর মেনে নিলাম না, তুমি আমার থেকে চলে যাও। কারণ তুমি যে উস্তাদের বিরোধিতা করো, তাহলে তার কি বলে সেই উস্তাদের কাছে থাকা যায়? কথা বলেন না কেন? থাকা যায়। তুমি তো, আমি হলাম হানাফি মাযহাবের মাসলাকের মানুষ, তুমি লামাযহাবী মতবাদ নিয়ে দেখতে পাচ্ছি তুমি তৎপর শুরু করে দিয়েছো, মানুষের মধ্যে আলোচনা শুরু করে দিয়েছো। এমনকি ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহিকে যারা মানে মাযহাব হিসাবে, মাযহাবী ইমাম হিসাবে যারা মানে, তিনি বলতে লাগলো এরা হলো মুশরিক। বলেন নাউযুবিল্লাহ। এরা কি মুশরিক? মানে এরা শিরককারী, এরা একেবারে ইসলামের দল থেকে সম্পূর্ণ বাহিরে। এই ফিতনা কোথা থেকে আসলো? ইমান বিধ্বংসী ফিতনা। তো হযরত সৈয়দ আহমদ শহীদ রাহমাতুল্লাহি আলাইহি তিনি বললেন যে
যে আর তুমি আমার দলে থাকতে পারবে না, আমার শিষ্যত্ব আমি তোমার উপরে রাখলাম না, উঠাইলাম, তুমি আমার থেকে চলে যাও। সৈয়দ আহমদ শহীদ রহমাতুল্লাহি আলাইহির কথা শুনে দল থেকে বাইর হয়ে একেবারে পুরা দমে লামাযাবি মতবাদের আলোচনা শুরু করে দিল। ইমাম আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহিকে নিয়ে যা রকম গালিগালাজ আছে সব দেওয়া শুরু করলো, যা আছে। ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহিকে নিয়ে গালিগালাজ দেওয়া শুরু করলো, ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহিকে নিয়ে গালিগালাজ দেওয়া শুরু করলো, হযরত আহমদ ইবনে হাম্বল রহমাতুল্লাহ আলাইহিকে নিয়ে গালিগালাজ দেওয়া শুরু করলো। অথচ তারা কত বড় বড় আল্লাহর ওলি। আব্দুল্লাহ মৌলভী আব্দুল্লাহ বেনারসি যখন শুরু করে দিল এই কর্মকাণ্ড, ন্যাক্কারজনক কর্মকাণ্ড শুরু করে দিল, তখন সৈয়দ আহমদ শহীদ রহমাতুল্লাহি আলাইহি উনি বললেন ওনার ওই এলাকায় পাঞ্জাবের মধ্যে আমি একটু বেড়াতে যাব। তো পাঞ্জাবে যখন উনি গেছেন, সৈয়দ আহমদ শহীদ রহমাতুল্লাহি আলাইহি গেছেন, আব্দুল হক বেনারসি শুনে ওই এলাকা থেকে পালিয়ে ওনার দেশ যেটা বেনারস, এই বেনারসে চলে গেছে। তো আব্দুল হক সৈয়দ আহমদ শহীদ রহমাতুল্লাহি আলাইহি এবার তিনি একটা মানে চিন্তা করলেন এর কেমন করে দমন করা যায়। তা বলছে আমি যদি ফতোয়া দিই, ফতোয়া অনেকেই মানবে অনেকেই মানবে না, কথা বলেন না কেন, ঠিক না? আমি যদি এই চেয়ারে বসে ফতোয়া দিই, আপনারা মনে করবেন যেহেতু আমাদের জুমার খতিব সাহেব হুজুর, ও ফতোয়া মানতেও পারি না মানতেও পারি। তবে বাইরের থেকে ঢাকা থেকে একজন হুজুর এসে যদি এই চেয়ারে বসে ফতোয়া দেয়, সকলে বলবেন না ভালো হুজুর, ঢাকা থেকে আসছে। দেশের যত বড় হুজুর মানতে কষ্ট হয়, কথা বলেন না কেন? তো আহমদ শহীদ রহমাতুল্লাহ আলাইহি দেখলেন ফতোয়া আমি দেব না। তখন শাহ আব্দুল আজিজ রহমাতুল্লাহ আলাইহি দেখলেন যে ফতোয়া আমি দেব না, কি করি? তার ওই কথাগুলো লিখে, তার বক্তব্যগুলো লিখে হারামাইন শরীফাইন, তার মানে মক্কা শরীফের ওলামাদের কাছে লিখে পাঠাই, মদিনা শরীফের আলেমদের কাছে লিখে পাঠাই, তারা কি ফতোয়া দেয় দেখি। সৌদি বড় মুফতি সাহেব আব্দুল্লাহ বিন বাস, মুফতি আব্দুল্লাহ বিন বাস ইন্তেকাল করেছেন। এখন যে গ্রান্ড মুফতি যিনি সৌদি, আমাদের দেশের গ্রান্ড মুফতি হল মুফতি আব্দুল মালিক সাহেব দামাত বরকাতুহুল আলিয়া, যিনি বর্তমান বাইতুল মুকাদ্দামের খতিব। আজকেও যিনি নামাজ পড়াচ্ছেন, গ্রান্ড মুফতি, আমাদের বাংলাদেশের গ্রান্ড মুফতি, মুফতি আব্দুল মালিক। বিশ্বের মধ্যে যাকে এক নামে চিনে মুফতি আব্দুল মালিক, যাও আমরা চিনি না। তো লিখে পড়ালেন সৌদির হারামাইন শরীফাইনের মক্কা মদিনার আলেমদের কাছে লিখে পাঠালেন যে এই বিষয়ে আপনার ফতোয়া কি। তো ওই ব্যাপারে তারা ফতোয়া দিলেন, লিখিতভাবে ফতোয়া পাঠাই দিলেন যে এই মতবাদ যারা ছড়াবে, লামাযাবি মতবাদ ছড়াবে, তোমরা লিখবেন এই মতবাদের মানুষ যারা, এরা নিজেরাও পথভ্রষ্ট, আর যারা তাদেরকে মানবে তারাও পথভ্রষ্ট। সুবহানাল্লাহ বলবেন না? তারাও কি পথভ্রষ্ট? এই ফতোয়া যখন আসলো, ফতোয়া যখন প্রচার শুরু হলো, তখন এই মৌলভী আব্দুল্লাহ বেনারসি মানল না। কারণ কিছু মানুষ তো আছে যে দলে ভিড়ে যায়, কি বলেন, দলে ভিড়ে যায় না? কিছু মানুষ আছে, আমাদের সমাজেও আছে। সুতরাং শাহ ইসহাক রহমাতুল্লাহি আলাইহি, হযরত মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ আলাইহি সন্তান শাহ ইসহাক দেহলভী রহমাতুল্লাহি আলাইহি, ওনার কাছে 1254 সালে 1254 হিজরিতে ওনার কাছে আবার ফতোয়া চাওয়া হলো, হুজুর এই যে লামাযাবি মতবাদ যে ছড়াচ্ছে, এরা ইমামদের যে গালি দেয়, এরা কোরআন নিয়ে যে কোরআনুল কারীমকে নিয়ে বিতর্ক সৃষ্টি করে, নামাজ নিয়ে বিতর্ক সৃষ্টি করে, এদের ব্যাপারে আপনার ফতোয়া কি? হযরত শাহ ইসহাক দেহলভী রহমাতুল্লাহি আলাইহি তিনি ফতোয়া দিলেন, এটা ছিল 1254 হিজরি, মনে রাখবেন। তিনি ফতোয়া দিলেন যে
মক্কা মদিনার ওলামায়ে কেরাম দিকে দিয়েছেন তারা পথভ্রষ্ট। শাহ ইসহাক দেহলভী রহমাতুল্লাহি আলাইহি তখন ভারতবর্ষের মধ্যে সবচেয়ে বড় আলেম ছিলেন। তিনিও লিখে দিলেন কি যে পথভ্রষ্ট। সুতরাং এই দুই ফতোয়া হযরত ওলামায়ে কেরাম তৎকালীন যুগের আপনার সৈয়দ আহমদ শহীদ রহমাতুল্লাহি আলাইহি সহ সকল ওলামায়ে কেরাম এই দুই ফতোয়াকে একসঙ্গে করছেন। একসঙ্গে করে আপনার কি দিয়েছেন, একটা কিতাব বানাইছেন। আজও পৃথিবীতে কিতাবটা আছে। সেই কিতাবের নাম হলো তানবীহুদ দাল্লিন। কিতাবের নাম কি জোরে বলেন? তানবীহুদ দাল্লিন, পথভ্রষ্ট মানুষদের থেকে সাবধান। কিতাবের নাম তানবীহুদ দাল্লিন। আজও পৃথিবীর মধ্যে আছে, আমাদের বাংলাদেশে আছে, ভারতের মধ্যে আছে, পাকিস্তানে আছে, সারা বিশ্বের মধ্যে তানবীহুদ দাল্লিন এই কিতাবটা এখনো আছে। এই নামে প্রকাশ পেল। এই পর্যন্ত চলে আসলো লামজাবি মৌলভী আব্দুল হক বিন রশিদ তৎপরতা চলতেই আছে। এদিকের ঘটনা শাহ আব্দুল আজিজ রহমাতুল্লাহি আলাইহির নেতৃত্বে আমি গত জুমা আলোচনা করতে গিয়ে বাদ রাখছিলাম। শাহ আব্দুল আজিজ রহমাতুল্লাহি আলাইহির নেতৃত্বে 1854 ইংরেজি সন শাহ আব্দুল আজিজ রহমাতুল্লাহির নেতৃত্বে 1857 ইংরেজি সন তিনি কি জানেন, আজাদি আন্দোলন বলে একটা কি দিলেন, ডাক দিলেন আজাদি আন্দোলন। আজাদি আন্দোলনের স্বাধীনতার ডাক দিলেন ইংরেজদের বিপক্ষে। দেখেন তিনি যখন ডাক দিয়েছেন, সারা ভারতবর্ষের মধ্যে আপামর মুসলমান যারা ছিল, এই লামাযহাবী বাদে আপামর জনতা যারা ছিল মুসলমান, এরা সকলেই শাহ আব্দুল আজিজ রহমাতুল্লাহ আলাইহির নেতৃত্বে সকলেই ঝাঁপিয়ে পড়লো যে এদেশ থেকে ইংরেজদেরকে খেদাও, ইংরেজদেরকে দূর করো, তাই এদেশে ইমান থাকবে না, মুসলমান থাকবে না, কোরআন থাকবে না, কিছুই থাকবে না এদেশে। এদেশের মানুষ গোলামের মতো খাবে, কাজ করবে আর খাবে আর ঘুমাবে, পশুর মতো জীবন যাপন করবে তারা। এদেশে নাম মাত্র হয়তো মুসলমান থাকবে, কিন্তু কামে কিছু থাকবে না এদেশ। যখন শাহ আব্দুল আজিজ রহমাতুল্লাহি আলাইহি স্বাধীনতার ডাক দিলেন, তখন ইংরেজরা আরো ভালো করে নড়ে চড়ে বসছে। নড়ে চড়ে বসে মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা দিল। কি যুদ্ধের ঘোষণা দিয়ে 2 লাখ মুসলমানদেরকে শহীদ করেছে। কত জোরে বলেন? এখানে কিন্তু আর কোন ধর্মের মানুষ ছিল না, ভালো করে বোঝেন। ইংরেজদের একমাত্র, ব্রিটিশ বেনিয়াদের একমাত্র শত্রু মুসলমান। সারা পৃথিবীর মধ্যে চেয়ে দেখেন, সারা পৃথিবীর মধ্যে তাকান, ইতিহাস পড়েন, দেখবেন ইংরেজদের মুসলমান ছাড়া আর যত জাতি। ইশাআতুস সুন্নাহ সংখ্যা নম্বর 2, খণ্ড নম্বর 11, পৃষ্ঠা 32 থেকে 39 এর মধ্যে আলোচনা হয়েছে। এই ইশাআতুস সুন্নাহ এটা হলো তৎকালীন আহলে হাদিসদের একটা পত্রিকা। আহলে হাদিসদের একটা কি পত্রিকা, ইশাআতুস সুন্নাহ। তো আহলে হাদিসের প্রসিদ্ধ ব্যক্তিত্ব, আমি আহলে হাদিস সম্পর্কে আমাদের একটা কথা বলি, ওদেরকে আহলে হাদিস বললে গুনাহ হবে। আহলে হাদিস হলো আইম্মা আরবা, মুহাদ্দিসিনে কেরাম হলেন আহলে হাদিস। ইমাম বুখারী, ইমাম মুসলিম, ইমাম তিরমিজি, ইমাম আবু দাউদ, ইমাম নাসাই, ইমাম ইবনে মাজাহ, ইমাম মালিক, ইমাম মুহাম্মদ, ইমাম আউজাঈ, তারপর এরা হলেন আহলে হাদিস। যারা হাদিস গবেষণা করেছেন, যারা হাদিস নিয়ে কি করেছেন, গবেষণা করেছেন। তবু ইতিহাস থেকে আমি বলছি, এই জন্য আমি আহলে হাদিস নাম নিচ্ছি। আহলে হাদিসের প্রসিদ্ধ ব্যক্তিত্ব নওয়াব সিদ্দিক হাসান। এই নওয়াব সিদ্দিক হাসানের যুগ পর্যন্ত এই আহলে হাদিস তারা তাদেরকে মুওয়াহিদিন বলতো, অর্থাৎ তাওহীদবাদী।
মুওয়াহিদিন, তাওহীদপন্থী, এই নামে তারা চলতো। আবার কখনো তারা নিজেদেরকে মুহাম্মাদি বলতো, কখনো বলতো আমরা মুওয়াহিদিন তাওহীদপন্থী, আবার কখনো বলতো আমরা হলাম মুহাম্মাদি। এরকম পরিচয় মানুষদের কাছে দিত। কিন্তু সহিহ একদল আলেম ছিল, আপনার হক্কানি রব্বানি, তৎকালীন যুগের আলেমরা তাদেরকে বলতো ওয়াহাবি। তাদেরকে কি বলতো? ভালো করে বুঝেন ওয়াহাবি কোথা থেকে আসলো। তৎকালীন যুগের যারা হক্কানি রব্বানি আলেম ছিলেন, সৈয়দ আহমদ শহীদ রহমাতুল্লাহি আলাইহি, ওনাদেরকে কি বলতো? ওয়াহাবি বলতো, ওয়াহাবি বলতো। এই ওয়াহাবি বলাটা ওদেরকে পছন্দ হতো না। আমাদের আবার এই নামে ডাকে কেন? আমরা হলাম মুওয়াহিদিন তাওহীদপন্থী অথবা মুহাম্মাদি, আমাদেরকে এই নামে ডাকে কেন? এজন্য তারা 1818 সনে, ইংরেজি সন, সর্বপ্রথম তারা চিন্তা ভাবনা করলো যে আমরা কোন দলে পরিচয় লাভ করতে হতে পারি, কোন দল হলে আমাদের ভালো হয়, এই ওয়াহাবি বলে যেন আমাদেরকে না ডাকে। তখন তারা তাদের সমমনা মানুষ যারা ছিল তারা পরামর্শ করলো, তাহলে এখন আমরা কি, আমরা আমাদেরকে আহলে হাদিস বলি। আমরা আমাদেরকে কি বলি? আহলে হাদিস। কত সন? 1818 ইংরেজি সন। এই 1818 ইংরেজি সনে তারা আবার প্রচার করলো আমরা মুওয়াহিদিন না, তাওহীদপন্থী না, আমরা মুহাম্মাদি না, আমরা হলাম আজকের থেকে আহলে হাদিস। কথা কি বুঝে আসছে? কারণ হাদিসে, উসুলে হাদিসের যত কিতাব আছে, উসুলে হাদিস, শুধু হাদিস পড়লে মুহাদ্দিস হয় না, উসুলে হাদিস পড়তে হয়। শুধু ল পড়লেই কিন্তু ওকালিত করা যায় না। কথা বুঝাইতে পারলাম না? শুধু ল পড়লে কি বলা যায় না, কি করা যায় না, ওকালিত করা যায় না, যতক্ষণ আরেকজন অভিজ্ঞ লয়ার পিছনে সময় না দিতে হয়। ডাক্তারি খাতা কলম করে আপনার কি বলে মেডিকেল থেকে পাস করে আসছে, খাতা কলম সব ঠিক আছে, কিন্তু ও আরেকটা মানে কি বলে হাসপাতালে কি করে নাই, আন্ডানি করে নাই, আপনাকে প্র্যাকটিস করে নাই, তাহলে তার কাছে রুগী যাবে? কথা বলেন না কেন? তো এখন তারা বললো আমরা আহলে হাদিস, আমরা আহলে হাদিস প্রচার লাভ করলো। এই 1818 ইংরেজি সন থেকে নিয়ে এরা প্রচার করতে থাকে আমরা আহলে হাদিস। 1886 ইংরেজি সন, 1886 ইংরেজি সনে এই ইশাআতুস সুন্নাহ পত্রিকার মালিক নোমান সিদ্দিকী হাসান, ইনি পত্রিকার কিছু সম্পাদক ছিল। ইনি আবু সাইদ মুহাম্মদ লাহোরী এর তৎকালীন ইংরেজ সরকারের কাছে তার পত্রিকার মাধ্যমে আবেদন করলো যে মানুষ আমাদেরকে ওয়াহাবি বলে, এর নামটা আমাদের জন্য যুক্তিসঙ্গত না, আমরা এটা মেনে নিতে পারছি না। তো এক কাজ করেন, আমাদেরকে আহলে হাদিস এই নামটা বরাদ্দ দেন, আমাদেরকে আহলে হাদিস এই নামটা কি দেন, বরাদ্দ দেন। পত্রিকায় এটা উনি কি বললেন, আপনার আবু সাইদ মুহাম্মদ লাহোরী ইংরেজ সরকারের কাছে পত্রিকার মারফত আবেদন করলেন। এই আবেদনটা আবার উনি লিখতে দিয়ে আবার লিখেছেন যে আমরা ওই ইংরেজ সরকার গভর্নমেন্ট, আমরা কিন্তু আপনাদের নিমক হালাল মানুষ। কি মানুষ? নিমক হালাল মানুষ। নিমক হালাল কিভাবে? সময় থাকলে সামনে বলবো। আমরা ওনার নিমক হারাম না, নিমক হারাম হলো ও সৈয়দ আহমদ শহীদ বেরলভী তৎকালীন যুগে ইংরেজদের বিরুদ্ধে যারা জিহাদ করেছে, যারা যুদ্ধের ডাক দিয়েছে, মুসলমানদেরকে ইংরেজের জুলুম অত্যাচারের স্টিম রোলার থেকে বাঁচানোর জন্য যুদ্ধ ঘোষণা দিয়েছে, আমরা কিন্তু ও দলের লোক না, আমরা হলাম লোক, আমরা হলাম নিমক হারাম এবং আপনাদের কল্যাণকামী
মাজহাবি মানুষ। সুতরাং আপনার কাছে আমরা আবেদন করছি যে আমাদেরকে কি বলে এই মুহাম্মাদিয়ার এই তাওহীদ মুওয়াহিদিন বা ওয়াহাবি এটা বাদ দিয়ে আমাদেরকে আপনি কি করেন, আমাদেরকে আহলে হাদিস এটা আমাদেরকে রেজিস্ট্রেশন করে দেন। এটা আবেদন করলো ওই পত্রিকা থেকে নিয়ে মোহাম্মদ সুলাইমান বাদারবি, উনি পত্রিকাতে ওটাকে নকল করে নিজে লিখে সরকারের কাছে দিলেন। এই তৎকালীন পাঞ্জাব সরকারের আপনার যিনি দায়িত্ব ছিলেন লেফটেন্যান্ট, তার কাছে আবেদন করলে পরে তিনি কি বলেন, এটাকে মঞ্জুরি দিলেন। হ্যাঁ, তোমরা তো আমাদের নিমখানার মানুষ, এই দলটা আগে যার নাম ছিল আজকের থেকে তোমাদের নাম হলো আহলে হাদিস। আজকের থেকে তোমাদের নাম হলো কি? আহলে হাদিস। 1886 সন মনে থাকবে তো? 1886 সনে ইংরেজ সরকার তাদেরকে আহলে হাদিস এই নামটা রেজিস্ট্রেশন করে দিত। সেখান থেকে চলে আসছে আহলে হাদিস। অথচ ওরা আহলে হাদিস না, ওরা হলো না মাজহাবি, মাজহাব মান্না। চারটে বড় মাজহাব, চারটে কত বড় কি? হানাফি, শাফিঈ, মালিকি, হাম্বলি, চারটি মাজহাব, বড় মাজহাব। আরো ছোটখাটো অনেক মাজহাব আছে। এই চারটি মাজহাবের কোন মাজহাব তারা মানে না। কোন মাজহাব তারা সামনে হাদিস আসলেই বুঝুক আর না বুঝুক তবে এটাই হলো আমাদের দলিল, এটাই আমরা মানব। এজন্য রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, গত জুমায়ও আমি আলোচনা করছি, বিদায় হজের ভাষণে আল্লাহ রাসূল বলেছেন, তারাকতু ফীকুম আমরাইন, খবরদার মতবিরোধ করবা না, খবরদার মতবিরোধ করবা না, মতনৈক্য করবা না, সমাজের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করবা না, আমার উম্মতের মধ্যে দলে দলে বিভক্তি করার চেষ্টা করবা না। আমি তোমাদের কাছে দুইটা জিনিস রেখে গেলাম। কয়টা? তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাতা রাসূলি। এই দুইটা যদি তোমরা ধরে রাখো তাহলে তোমরা পথভ্রষ্ট হবে না, তোমরা গোমরা হবে না, দলে দলে তোমরা বিভক্ত হতে পারবে না। তবে এই কিতাবুল্লাহ আর সুন্নাত রাসূলিল্লাহ এই দুইটা বুঝতে হবে সাহাবায়ে কেরামের রঙে। কোন রঙে বুঝতে হবে? সাহাবায়ে কেরামের কথা বুঝাইতে পারলাম না। এই দুইটা বুঝতে হবে সাহাবারা যেভাবে বুঝেছেন, সাহাবারা তাদের ছাত্রদেরকে যেভাবে বুঝিয়েছেন, এই তাবিঈনদেরকে